তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এমএ কোর্সে ফার্স্ট ইয়ারে পড়ছো এবং তোমাদের যে পিজি হিস্ট্রি 1 পেপারটি রয়েছে মুঘল যুগের ভারতের ইতিহাস, এই পেপারটির লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব তোমাদের সামনে এই ভিডিওতে। এর আগে আমি এই পেপারের সাজেশন একেবারে সেশনের শুরুতেই তোমাদের সামনে তুলে ধরেছিলাম। সেই সাজেশন অনুযায়ী তোমরা অনেকেই পড়াশোনা করছো। এখন এই পরীক্ষার আগে, যেহেতু তোমাদের ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির প্রথম দিকে পরীক্ষা হতে পারে, তাই এই লাস্ট মিনিট সাজেশনটি তোমাদের সামনে তুলে ধরছি। এই সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা একটি লিঙ্ক পাবে, একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে, তার ভিতরে তোমরা সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি কোনো কোশ্চেনের অ্যান্সার খুঁজে না পাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমি অ্যান্সারের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি। এছাড়া তোমাদের সাজেশনের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো বাংলায় ইউটিউবে লিখে সার্চ করলে আমার দেওয়া ভিডিও পেয়ে যাবে। তো এখন আমরা দেখে নেবো আমাদের সাজেশনটা কি রয়েছে। আমি আলোচনার শেষে অন স্ক্রিনে সাজেশনটা তুলে ধরবো। এত বড় সাজেশন বোর্ডে লিখে রাখা সম্ভব নয়, তাই আমি এটা অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরবো আলোচনার শেষে। 18 নম্বরের এবং 12 নম্বর এবং 7 নম্বরের সাজেশন। তো দেখো এখানে কি লেখা রয়েছে। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় পিজিএমএ হিস্ট্রি ফার্স্ট ইয়ার এবং পিজি হিস্ট্রি 1। এখানে লাস্ট মিনিট সাজেশন 2025, এটাই আমাদের মূল আলোচনার বিষয়। এবার আমি অন স্ক্রিনে এই যে তোমাদের ফার্স্ট পেপার রয়েছে পিজি হিস্ট্রি 1, তার সাজেশন তোমাদের সামনে এবার অন স্ক্রিনে তুলে ধরছি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজিএমএ হিস্ট্রি ফার্স্ট ইয়ার এবং পিজি হিস্ট্রি 1 পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2025 আলোচনা করছি এই ভিডিওতে। দেখো এখানে মার্কস 18, অর্থাৎ 18 নম্বরের দুটি প্রশ্ন লিখতে হয়, 36 নম্বর। এখানে 4টি প্রশ্ন পরীক্ষায় আসে, তার মধ্যে 2টি লিখতে হয়। গ্রুপ এ তে থাকবে এই প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন, আকবরের ধর্মনীতির বিবর্তন আলোচনা করো। প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির সমালোচনা করো, এরও উত্তর দেওয়া আছে। ঔরঙ্গজেবের মারাঠা নীতির সমালোচনামূলক আলোচনা করো। মানসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই প্রশ্নের উত্তরটিও দেওয়া আছে। এরপরে দেখো 5 দাগ, জায়গিরদারি সংকট সম্পর্কে সতীশ চন্দ্রের গবেষণা আলোচনা করো। 6 পলাশী যুদ্ধের কারণ বা ইংরেজ ও সিরাজের বিরোধের কারণ। 7 মুঘল সাম্রাজ্যের পতনে কৃষি সংকটের ভূমিকা আলোচনা করো। 8 বাবর কি মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন। 9 অষ্টাদশ শতকে আঞ্চলিক শক্তির উদ্ভব কিভাবে মুঘল সাম্রাজ্যের পতন ঘটায়। 10 এবং বস্ত্রশিল্পের উপর গুরুত্ব দিয়ে মুঘল আমলে অকৃষিজাত পণ্যের বিবরণ। শাহজাহানের পরবর্তীকালে উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধের বর্ণনা দাও। এবং শেষ প্রশ্ন, মুঘল শিখ সংঘর্ষের বিবরণ দাও। এখানে 12টি প্রশ্ন রয়েছে, কিন্তু প্রথম দিক থেকে 8টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তোমরা প্রথম দিক থেকে এই 8-9টি প্রশ্ন ভালো করে করবে, তারপরে সময় পেলে বাকি একটা দুটো দেখে যাবে এক্সট্রা কোশ্চেন। এরপরে দেখো গ্রুপ বি রয়েছে, যেখানে 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হয়, 6টি প্রশ্ন আসে, 3টি লিখতে হয়, 36 নম্বর। তা প্রথম প্রশ্ন দেখো, মুঘল স্থাপত্য ভাস্কর্য শিল্পকলার বিবরণ দাও। পরেরটি, মুঘল যুগে ভারতীয় সমাজের প্রকৃতির বিশ্লেষণ করো। পরেরটি, মুঘল ভারতে রাষ্ট্রীয় চরিত্র আলোচনা করো। পরেরটি, মুঘল ভারতের নগরায়নের বর্ণনা দাও। মুঘল অর্থনীতিতে ধনতন্ত্রের বিকাশের সম্ভাবনা কেমন ছিল। পরেরটি, জাপ্তি ব্যবস্থার একটি সমালোচনামূলক বিবরণ দাও। পরেরটি, বালাজি বিশ্বনাথের কৃতিত্ব আলোচনা করো। পরেরটি, হুমায়ুনের কৃতিত্ব আলোচনা করো। পরেরটি, জাহাঙ্গীরের রাজত্বকালে নূরজাহানের ভূমিকা ব্যাখ্যা করো। পরেরটি, মুঘল সাম্রাজ্যের পতনে বিদেশি আক্রমণ কতটা দায়ী। পরেরটি, পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব। এরপরে রয়েছে দেখো, মারাঠা শক্তির উত্থানে শিবাজির সামরিক নেতৃত্বের ভূমিকা। পরেরটি, মুঘল ভারতের জাট ও সতনামী বিদ্রোহের মূল বৈশিষ্ট্য। পরেরটি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ভারতীয় বণিকদের সম্পর্ক বা ভারতীয় বণিকদের ভূমিকা। এখানে দেখো রয়েছে এবার গ্রুপ সি, যেখানে 7 নম্বরের প্রশ্ন লিখতে হয় 4টি, 8টি প্রশ্ন আসে। এই 28 নম্বর তোমাদের টিকার অ্যান্সার লিখতে হয়। এখানে যে টিকাগুলো রয়েছে এর মধ্যে আশা করি সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে, টিকাগুলো একবার দেখে নাও। শাহজাহানের মধ্য এশীয় নীতি, হায়দ্রাবাদের উত্থান, বাংলার উত্থান। দেখো এই সমস্ত প্রশ্নগুলো আলাদা করে পড়ার প্রয়োজন নেই। তোমরা যখন 18 নম্বরের মুঘল যুগে আঞ্চলিক শক্তির উত্থান পড়বে, তার মধ্যেই হায়দ্রাবাদ বাংলা পড়ে, তা সেখানেই তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। খানুয়ার যুদ্ধের গুরুত্ব। পরেরটি, পানিপথের তৃতীয় যুদ্ধের গুরুত্ব। পরেরটি, জেব রিচার্ড কিভাবে মুঘল সাম্রাজ্যের পতনকে ব্যাখ্যা করেছেন। এবং পরেরটি দেখো রয়েছে মুঘল সাম্রাজ্যের প্রাদেশিক শাসন। এরপরে রয়েছে 8 মুঘল অর্থনীতিতে সমুদ্র বন্দরের ভূমিকা। 9 মুঘল শাসন ব্যবস্থায় সুবাহদারের ভূমিকা। পরেরটি, সুলিকুল বলতে কি বোঝো। মুঘল আমলের জমিদার শ্রেণী। মুঘল অর্থনীতিতে বস্ত্রশিল্পের ভূমিকা। পলাশীর ষড়যন্ত্র। বাবরের স্মৃতিকথার গুরুত্ব
এবং শেষ প্রশ্ন বিদেশি পর্যটকদের বিবরণ। এখানে এই সমস্ত প্রশ্নগুলো করলে আশা করি এর মধ্যে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের এই সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।